হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায় ফাহাল্লাল্লা জামানান তাওয়িলা লম্বা একটা সময় ওই জায়গায় দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এরপর নবী আমাদেরকে বললেন ফাসাব্বিহু, তোমরা কিছুক্ষণ সময় এই জায়গার মধ্যে দাঁড়াইয়া সুবহানাল্লাহ 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 বড়। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায় ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, লম্বা একটা সময় ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম। এরপর নবী আমাদেরকে বললেন ফাকাব্বিরু, তোমরা কিছুক্ষণ সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায় ফাকাব্বারনা জামানান তাওয়িলা, লম্বা একটা সময় ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বললাম। এরপরে নবী আমাদেরকে বললেন আলা ফারজিউ, এখন তোমরা যাইতে পারো। একজন সাহাবী দাঁড়ায় গেছে। কয়জন সাহাবী? একজন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করতে মন চায়, তার উত্তরও জানতে মন চায়। নবীজি বলেন বলো কি জিজ্ঞাসা করতে মন চায় আর কি জানতে মন চায়। ওই সাহাবী আমার নবীকে বলতেছেন আপনার সাথে লড়াই করতে গিয়া কত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, এমন কত সাহাবায়ে কেরামের ইন্তেকাল হয়ে গেছে, কত সাহাবায়ে কেরামকে গোসল করাইলাম, কত সাহাবায়ে কেরামের জানাজা পড়াইলাম, কত সাহাবায়ে কেরামকে মাটি টাটি দিলাম, ইয়া কোন সাহাবীর কবরের সামনে দাঁড়াইয়া আমাদেরকে দিয়া কোনদিন আপনি তাসবিহ পড়ান নাই, তাহলিল পড়ান নাই, তাকবীর পড়ান নাই। মাআজের কবরের সামনে দাঁড়া করাইয়া পড়াইলেন, কেন পড়াইছেন জানতে বড় মন চায়। আপনাদের মন চায়নি? হাত তুলেন তো, কার কার মন চায় না? মন চায় না? মন চায় না? কার কার মন চায় হাত তুলেন। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। নবীজি বলছেন যে ইন্নী আরা মা লা তারাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দেখায় তোমরা তা দেখো না। কি এই যে নবীরে যা দেখায় অন্যরা যে দেখে না, এটার কথার ফাঁকি দিয়ে আরেকটা ঘটনা বলতে চাই, শুনবেন? শুনবেন? খায়বারের যুদ্ধের সময়, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধের সময় একটা এলাকা ঘেরাও করছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ঘেরাও করছেন, মাঝখানে হইলো ইহুদিরা। একজন সাহাবী উঠে দাঁড়ায় এলান দিছে, ভিতরে কাটা কাটা আছে বেরা, হয়তো রুজু করবি আর না লড়াই করবি, যে কোনো একটা। সারেন্ডার করলে মাফ করে দিব, আর যদি লড়াই করতে মন চাইতে লড়াই করো, আসো। খালিদ বিন ওয়ালিদ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, ওমর সবাই বিশাল বিশাল তরবারি নিয়ে দাঁড়ায় আছে। এই এলান যখন দিছে বাচ্চা কেউ বাইরে না, কি করে না, কেউ বাইরে না। কিন্তু ওই গ্রামের একজন রাখাল, ও আর এলান টেলান শুনে নাই। ও ওর মতো করে প্রতিদিনের মতো ভেড়া দুম্বা বকরি নিয়ে প্রতিদিন সকালবেলা বেরায়, ওই তার মতো করে প্রতিদিন এই দুম্বা ভেড়া বকরি নিয়ে বেরিয়েছে। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ, একজন সাহাবী দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে তোমরা সারেন্ডার করো, তোমাদেরকে খবর নাই এইখানে আমাদের সামনে আছেন হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা। জোরে সরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই জায়গার মধ্যে বসে আছেন, বিশ্ব নেতা বইলা বইলা সাহাবায়ে কেরাম এলান করতেছেন। ওই রাখালওয়ালা জিহাদের কোনো খবর নাই, মারামারির কোনো খবর নাই, তার দিলের মধ্যে গাইতা যায় বিশ্ব নেতা এ কোন আদমি হে, বিশ্ব নেতা এ কোন ইনসান হে। পরেশান হয়ে যায়, দৌড়ায়া তার বেড়া বকি রাইগা সাহাবায়ে কেরামের সামনে গিয়া আবু বকরকে জিজ্ঞাসা করেন, ওমরকে জিজ্ঞাসা করেন, খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করেন, তুমি যে এলান করলা তোমাদের মধ্যে একজন নেতা আছে, বিশ্ব নেতা, বলো আমি একজন রাখাল, ওই বিশ্ব নেতার সাথে কি আমি রাখাল দেখা করতে পারবো? সাহাবায়ে কেরাম কোনো কথা হইল মিয়া, কেলে দেখা করতে পারবেন না? নবীজি তো এনে আছে, চাইলেই দেখা করা যায়। রাখালওয়ালা কয় কি কইলেন, মস্কারি করেন? কই কেন? আপনি এলান করলেন বিশ্ব নেতা, অথচ আমগো এলাকার মেম্বার চেয়ারম্যানের আগে পিছে প্রটোকল আছে না নাই? কথা হয় না, দুই চারটা সামসা থাকে না, কথা কয় না। একজন এমপি সাহেব যদি এলাকা দিয়ে আসে তার প্রটোকল আছে না? হ্যাঁ, একটা জেলার এমপি,
ওর যদি প্রটোকল থাকতে পারে, একটা মন্ত্রী যদি প্রটোকল থাকতে পারে, প্রধানমন্ত্রী যদি প্রটোকল থাকতে পারে, তাহলে এলান হয়েছে বিশ্ব নেতা, তার প্রটোকলটা কেমন হওয়া দরকার? আচ্ছা, যদি বর্তমানে কথার কথা ডাক্তার ইউনূস ক্ষমতায় যে আছে প্রধান উপদেষ্টা, ও যদি এই এলাকার মধ্যে আসে, আপনি কি চাইলেই দেখা করতে পারবেন? কথা কয় না। বা অথবা যেখানে থাকে গিয়ে দেখা করতে পারবেন? আপনার ঢুকতে দিব ভিতরে? ঢুকতে দিবে? সকলে কয় না ঢুকতে দিবে? ঢুকতে দিব না। কেন? কারণ তার একটা সিকিউরিটির ব্যাপার সেবার আছে। কি আছে? আপনি চাইলে ঢুকতে দিব না, কিন্তু সাহাবায়ে কেরাম কয় আর এটা কোনো বিষয় হইলো, নবীজির লগে দেখা করতে পারবেন। ঠিক আছে, সত্যি দেখা করতে পারবো? হ্যাঁ। কয় তাইলে তার কাছে প্রটোকল কিছু নাই? কই উনি? কই যে তাঁবুর মধ্যে বসে আছে। আশপাশে তো কাউকে দেখি না। কয় ভিতরে বসা আছে তাঁবুর মধ্যে, প্রটোকলের দরকার নাই। কয় কেন? হয়তো মানুষের প্রটোকল দরকার, এমপি সাহেবের প্রটোকল দরকার, মন্ত্রী সাহেবের প্রটোকল দরকার, প্রধানমন্ত্রীর প্রটোকল দরকার, কিন্তু আমার নবীকে আল্লাহ দুনিয়ায় হাদিয়ে কুল বানাইয়া পাঠাইছেন, ফখরে রাসূল বানাইয়া পাঠাইছেন, ইমামুল আম্বিয়া বানাইয়া পাঠাইছেন, সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া পাঠাইছেন। আমার নবীকে যেহেতু আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইয়া পাঠাইছেন, সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া পাঠাইছেন, খাতামুন নবিয়্যিন বানাইয়া পাঠাইছেন, এই জন্য আমার নবীর জন্য 1000 প্রটোকল দেয়া হবে না, 2000 প্রটোকল দেয়া হবে না, 50,000 প্রটোকল দেওয়া হবে না। আমার নবীর জন্য আমার আল্লাহ নিজেই প্রটোকল। हकीकत की खबर देने बशीर आया नसीर आया, शहंशाह ने जिसके पाओ कदम छुए फकीर आया, शहंशाह ने जिसके पाओ कदम छुए फकीर आया। এই রাখালওয়ালা তাবুর সামনে একটা কাফে ইহুদি মানুষ বকরি চড়ায়, দুম্বা চড়ায়, মূর্খ মানুষ, কি জানে? কিছুই জানে না। ও কেমনে ডাক দিতে হয়? আমরাও তো চেয়ারম্যান বাড়িতে গেলে, হাজী সাহেবের গাড়িতে গেলে, কোন হুজুরের বাড়িতে গেলে উড়ানে বয়া সালাম দিই, আসসালামু আলাইকুম, কি ও হাজী সাহেব আসেননি? ডাক দেন না? ওই মেম্বার সাহেব আসেননি? সালাম কালাম দেয়, উড়ানে বিতে আওয়াজ টাওয়াজ দিলে ভিতরে লোক থাকলে বাইরে। কিন্তু ও তো জানে না আমার নবীকে কিভাবে ডাক দেওয়া লাগে। জানে? জানে? দেখেই তো নাই আমার নবীকে। আমার নবীকে দেখে নাই। রাখালওয়ালা ওই তাবুর দরওয়াজার সামনে কাপড়টা সরাই গিয়ে বলতেছে, কি ও শুনলাম আপনি নাকি বিশ্ব নেতা, কেডা একটু বাইরান তো দেখি। কি নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনা ভিতর থেকে বের হইতেছেন আর সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা যখন কইছে, এই রাখালওয়ালা আমার নবীর দিকে এক পলকে তাকায় রইছে আর মনে মনে বলতেছে, দুনিয়াতে কত কিছু দেখলাম, দিনের আলো সূর্য দেখলাম, রাতের অন্ধকারে চন্দ্র তারকারাজি দেখলাম, কত সুন্দর পুরুষ আর নারী দেখলাম, দুনিয়াতে কত হীরা মণিমুক্তা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবিयों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मंज़ा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। जोरे शोरे चिल्लाया बोलेन अल्लाहु আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। রাখালওয়ালা আমার নবীর দিকে তাকায় আছেন, আমার নবী রাখালকে বলতেছেন, কি ব্যাপার, কি ব্যাপার, তাকায় রইছে কেন, কি জন্য আসছো? কি এখন কি নবীর এমন একটা মুজিজা ছিল যে কেউ যদি আমার নবীর কাছে নেক নিয়ত নিয়ে যাইতো, তার হেদায়েত নসিব হয়ে যেত। হ্যাঁ, তো নিয়ত হইল নবীজিরে দেখা, ভালো নিয়ত, ঠিক আছে। নবীজিরে দেখা কইতেছে, আপনার মিশন কি? কি প্রত্যেকের একটা মিশন আছে না? এখন যে প্রধানমন্ত্রী গেছে, আগে যে বিডি আসিল হেলথ একটা মিশন আসিল, এখন যে আছে তারও তো একটা মিশন। এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব যারা হয়, দায়িত্বশীল হয়, প্রত্যেকের একটা চিন্তাধারা থাকে না? তো আমার নবীজিরে জিজ্ঞাসা, আপনার মিশন কি? তো নবীজি বলতেছেন, আমার মিশন হইল যারা পথভ্রষ্ট হয়ে যায়, আমার মিশন হইল যারা গুমরা হয়ে যায়, আমার মিশন হইল যারা মূর্তির পূজা করে, আমার মিশন হইল যারা আগুনের পূজা করে, এদিকে বুঝাইয়া বুঝাইয়া জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া সরাইয়া জান্নাতি ওয়ালাদের কাতারে ঢুকায়া দেওয়া। কইতেছে আপনার মিশনে ঢুকলে কি করতে হইব? কি আপনার মিশনে ঢুকলে কি করতে হবে? তো নবীজি বলতেছেন, আমার মিশনে ঢুকতে হইলে একটা আয়াত
পড়তে হইব, একটা ইবারত পড়তে হবে, একটা শব্দ পড়তে হবে। বলে কি শব্দ? বলে তুমি আমার সাথে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখালওয়ালা কইতেছে আমি যদি এটা পড়ি তাহলে কি হবে? বলে মুসলমান হয়ে যাইবা, আমার মিশনও ঢুকবা। রাখালওয়ালা কয় যদি ঢুকি দিলে আমি কি পাবো? আমার কি পুরস্কার দিবেন? কি কয়? কি কয়? আমার কি পুরস্কার দিবেন? কি পুরস্কার দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালকে বলতেছেন জানি না ভবিষ্যতে কি পুরস্কার পাইবা, জানি না ভবিষ্যতে কি পুরস্কার পাইবা, কিন্তু এই মুহূর্তে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি ইমানদার বইনা যাও, তুমি যদি আমার সাহাবী বইনা যাও, তাহলে তোমার হাতটা টান দিয়া আমি নবীর সিনার সাথে সিনা মিলায় নিব। আরো জোরে কম দার মুকামে আল্লাহ আজ কামালে ইত্তিসাল আজ খুদা নবুয়ত জুদা हम चूशो आज़े आफताब या रसूल अल्लाह शफाअत आज तुम्ही दार उम्मीद बावजूद सद हजारा दर्रो हिसाबे आफताब जोरे शोरे चिल्लाया बोलेन अल्लाहु আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে বলতেছেন এই মুহূর্তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, বলেন না কি দিবেন, কি পুরস্কার দিবেন? নবী বলেন সিনার সাথে সিনা মিলাবো। রাখালওয়ালা বলতেছেন তাইলে তাড়াতাড়ি দ্রুত করেন, তাড়াতাড়ি দ্রুত করেন। আমার নবী কালেমা পড়ে মুসলমান বানায় দেয়, সাথে সাথে রাখালওয়ালা আমার নবীর সাথে সিনা গুলা মিলায় নেয়। আর নবী ওমে রহমত লাকাব পানে ওয়ালা मुरादे गरीबों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, यतीमों का वाली गुलामों का मौला, खताकार से दरगुजर करने वाला, खताकार से दरगुजर करने वाला, बदंदीशा के दिल में कर करने वाला, बदंदीशा के दिल में कर करने वाला, उतर कर गिरा से सुए कौम में आया, वरक नुस्खे की निया साथ लाया। जोरे शोरे चिल्लाया बोलेन আল্লাহু আকবার। এত বড় একটা মাহফিল করতেছেন, একটা কোরআন শরীফ রাখবেন না স্টেজে? এটা তো রাখা দরকার ছিল। ওয়ারেক নুসখায়ে কি নিয়া সাথ লায়া, একটা কোরআন শরীফ নিয়া দুনিয়ার মধ্যে আগমন করছেন। নবীর আখলাক চরিত্র যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। যেটা বলতেছিলাম রাখালওয়ালা, মনে আছে? হ্যাঁ মনে আছে। এই রাখালওয়ালা মুসলমান কিন্তু হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন যখন মুসলমান হয়েছে তো রাখালওয়ালা আমার নবীকে বলতেছেন আচ্ছা মুসলমান যেহেতু হয়ে গেছি, মুসলমান হওয়ার পরে করণীয় আছে না নাই? কথা কয় না? আমরা মুসলমান মানিবার পরে কি সাইরে দিই করে কি করি? নামাজের দাওয়াত দেই, রোজা কিভাবে রাখতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, সম্পত্তির মালিক হইলে কিভাবে হজ করতে হইব, এগুলা শরীয়তের বিধিবিধান আহকাম এগুলা শিখাই কিনা? কথা কয় না? শিখাই কিনা? এই রাখালওয়ালা আমার নবীকে বলতেছে আপনার মিশনে তো ঢুকে গেলাম, যেহেতু আপনার মিশনে ঢুকে গেছি, এবার বলেন করণীয় কি? কি এবার বলেন করণীয় কি? আমার নবী যে ওই সাহাবীকে বলতেছেন, এখন তো সাহাবী, এখন কিন্তু আর রাখাল না, এখন সাহাবী হয়ে গেছে, এখন কিন্তু আর ইহুদি না। আমার নবীজি বলতেছেন এখন তুই মুসলমান হয়ে গেছো, কিন্তু মজার বিষয় হইল এখন নামাজের সময় না। কেন? ওই যে খায়বারের যুদ্ধের ভিতরে, মাঠটার ভিতরে এনে যুদ্ধ করার লেগে গেছে সাহাবা একরাম, বলতেছে এখন কিন্তু নামাজের সময় নয়, এখন কিন্তু যাকাতের সময় না, এখন কিন্তু রোজার সময় না, এখন তো হজ করার সময় না, এখন মসজিদে নববীতে গিয়া আবার বয়ান করবো শুনবে এটারও সময় না। তাইলে ওই রাখালওয়ালা আমার নবীকে জিজ্ঞাসা করতেছেন তাইলে এখন আমি কি করব? আমার নবী রাখালওয়ালাকে কয় এই মুহূর্তে সাদা কাপড় পেঁচাইয়া গোরা নিয়া তরবারি নিয়া জিহাদের ময়দানে আমি নবীর সাথে ঝাঁপায়া পড়বা। রাখালওয়ালা আমার নবীকে বলতেছেন জিহাদের ময়দানে গেলে দুই অবস্থা। কয় অবস্থা? কথা কয় না? কয় অবস্থা? দুই অবস্থা। এক হইল মরমু, শহীদ হমু, আর না গাজী হমু, ফিরামু। জিজ্ঞাসা হইল নবী গাজী হইয়া যদি ফিরা চইলা আসি তাইলে তো বাকি জিন্দেগি আপনার কদমের মধ্যে কাটাইয়া দিব, আর যদি ময়দানে লড়াই করিলাম
শহীদের শরবত আমি পান করি। নবী জিজ্ঞাসা করতে মন চায়, বলেন শহীদ হওয়ার পরে আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? কি আগে কইছে মিশনে ঢুকলে কি পুরস্কার দিবেন, এখন কয় শহীদ হইলে কি পুরস্কার দিবেন? আমার নবী রাখালওয়ালাকে বলতেছেন, রাখাল টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি হয়তো মনে করতে পারো শহীদ হয়ে গেলে মাটি হয়ে যাইবা আর তোমার জন্য কিছুই থাকবে না। না না, এটা কখনোই হবে না। বলো শহীদওয়ালা রাখালওয়ালাকে আমার নবী কি জানায়, ও রাখালওয়ালা, ও রাখালওয়ালা, শোনো ভালো কইরা শোনো। তুমি যখন প্রথমবার আইসা আমাকে ডাক দিলা আর আমি বের হইয়া তোমার দিকে তাকাইলাম, এক নজরে তাকাইয়া রইলা আর মনে মনে ভাবলা এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতেও দেখি নাই। ভাবছে না রাখালওয়ালা? ভাবছে। আচ্ছা, বাবার পরে রাখালওয়ালা ভাবতেছে আমি হলাম কালা মানুষ, সারাদিন দুম্বা বকরি চড়াই আর রাস্তা রাস্তায় ঘুরি, খেতে খেতে ঘুরি, গাছের নিচে বৈশা বৈশা বাঁশি বাজাই, এই তো আমার কাম। কিন্তু এত সুন্দর মানুষ তার সিনার সাথে মিলাই নিল। এখন যে পুরস্কার চাইলাম, কি পুরস্কার দেয় কে জানে। আমার নবীজি রাখালওয়ালাকে বলতেছেন, তুমি যদি ময়দানে লড়াই করতে করতে শহীদ হয়ে যাও, কি হয়ে যাও বলেন না? লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যাও, যদি তোমার মউত এসে যায়, তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাউজে জান্নাতের গেটে দাঁড়া করাইয়া আবে হায়াতের পানি দিয়ে গোসল করাইয়া আমি নবীর মতো সুন্দর বানাইয়া তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। না মুমিন হায় না মুমিন কি আমিরি, रहा सूफी गैर औशन समीरी, खुदा से फिर वही कल्ब नजर मांगू, नहीं मुमकिन अमीर भी फकीरी, नहीं मुमकिन अमीर भी फकीरी।